जय श्री प्रभुपाद की नमो एवं विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिचार्य समिति नमने स्निग्धचेता शुक्रनेता वाग्मीनांच रसाबलतम प्रभुपाद गतप्राण नमि भक्तिचार्य। हरे कृष्ण। शुद्धि भक्त सज्जन আপনারা সকলে এতক্ষণ ধরে অনেক ভক্তদের গুণগান শ্রবণ করেছেন। তো আমার সে যোগ্যতা নেই যে গুরু মহারাজের গুণমহিমা কি করে কীর্তন করতে হয়। তো আমি শুনেছি যদি সে যোগ্যতা না থাকে, কিন্তু যোগ্যতা দান করার জন্য ইসকনে অনেক বরিষ্ঠ ভক্তরা রয়েছেন। গুরু মহারাজের অপ্রকটের পর যে গুরু মহারাজের সারা জীবনের গুণমহিমা তুলে ধরেছেন এই প্রভুপাদ কত প্রাণ গ্রন্থটাতে। সেখানে গুরু মহারাজ এবং ভক্তদের সাথে যে সম্বন্ধ কিভাবে গড়ে উঠেছে, এই দুই একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। হরে কৃষ্ণ। এখানে বলছে যে প্রতিটি জীবের প্রতি গুরু মহারাজের যে সমদৃষ্টি, সেই বিষয়ে শ্রীমৎ কবিরচন্দ্র স্বামী মহারাজ তিনি বলছেন, আর আপনারা জানেন যে ইসকনে কিছু মানুষ বলে যে মহিলাদের জনসমাবেশে কিছু বলা উচিত নয়, এবং এই ধরনের উক্তি ভক্তিচার্য স্বামী মহারাজ বলেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন হয়েছিল বৈদিক সংস্কৃতিকে বিপরীতমুখী করতে, আধুনিক যুগের বৈদিক সংস্কৃতি, এবং তিনি সেটি করেছিলেন। তিনি এতই সংস্কৃত মনস্ক ছিলেন। আপনারা বুঝতে পেরেছেন? তিনি মাতাজিদেরকে বৈদিক সংস্কৃতিতে বলেছেন কি সমান অধিকারের কথা বলেন, সংস্কৃতি সেটা আমাদের দেননি। মহাপ্রভু এটা উল্টোটা করেছেন, সবাইকে আত্মার দৃষ্টিতে দর্শন করার জন্য এবং সবাইকে সমান অধিকার প্রদান করার জন্য তিনি সেই শিক্ষাটা প্রদান করেছেন। এটা বড় অনেক হিস্টোরি, সেটা আমি সংক্ষেপে বলছি। গুরু মহারাজের কীর্তনের প্রশংসা কবিরচন্দ্র স্বামী মহারাজ তিনি বলেছেন, কারণ আমাদের অনেক ভক্ত ছিল যারা তথাকথিত বঙ্গীয় কীর্তন অনুকরণ করার চেষ্টা করত, কিন্তু তার কীর্তন ছিল অত্যন্ত সরল এবং হৃদয়ের স্বাভাবিক উচ্ছ্বাস আর ঠিক প্রভুপাদের সুর সম্মিলিত। আপনারা জানেন গুরু মহারাজের প্রণাম মন্ত্রে এখানে বলা আছে প্রভুপাদ গত প্রাণ। এই যে গ্রন্থটা তৈরি হয়েছে, সেই গ্রন্থটা তৈরি করেছেন শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের গুরু ভ্রাতা এবং গুরু ভগ্নীরা, এবং সেই গ্রন্থটার নাম দিয়েছেন প্রভুপাদ গত প্রাণ, একটি ভক্তিময় জীবনের জীবন। প্রভুপাদ গত প্রাণ, এখানে আপনারা সেই কবিরচন্দ্র স্বামী গুরু মহারাজের প্রশংসা বাণীতে আমরা জানতে পারলাম যে গুরু মহারাজ তার কীর্তনটা করত ছিল প্রভুপাদের অনুগত্য থেকে। আমি আরেকটা বলে আমি শেষ করে দিচ্ছি। ভক্তদের প্রতি গুরু মহারাজের আপ্যায়ন। ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের সঙ্গলাভ আমার জন্য যে কেবল অনন্য ছিল তা নয়, তার সঙ্গে যাদের সাক্ষাৎ হয়েছিল সকলেরই অভিজ্ঞতা ছিল সেই রকম। তিনি ছিলেন উচ্চ ধরনের বৈষ্ণব সংস্কৃতি সম্পূর্ণ একজন সর্জন, অত্যন্ত পরিমার্জিত সদ্গুণ সম্পূর্ণ। তিনি তার দয়াশীল ও প্রীতিপূর্ণ হৃদয়ের দ্বারা সকলকে আকর্ষণ করতেন। সকলেই তাকে ভালোবাসত, কারণ তিনি সকলকে ভালোবাসতেন। ভক্তদের সেবার থেকে অন্য কোনো কিছুই তাকে অধিক আনন্দ প্রদান করতো না। বিশেষ করে তার গুরুব্রতা ও গুরু ভগ্নীদের
তাদের সেবা, তাদের প্রসাদের জন্য আমন্ত্রণ জানিয়ে তাদের বাসস্থানের ব্যবস্থা করে এবং তাদের প্রতিটি প্রয়োজনের পূর্ণার্থে তাদেরকে করে। গুরু মহারাজ যত ভক্তরা গুরু মহারাজের পরিচিত ছিল তাদের সকলকে গুরু মহারাজ নিমন্ত্রণ করে তিনি কি করতেন, তাদের প্রসাদ নিজ হস্তে পরিবেশন করতেন এবং তারা ঠিকঠাক ভাবে যে স্থানে আছে সেখানে ঠিকঠাক ভাবে আছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা, সবকিছু তিনি নিজে তদারকি করতেন। তিনি হচ্ছেন শ্রীশ্রীমা ভক্তিচারী স্বামী গুরু মহারাজ। অনেক কিছু কোট করা আছে, অনেক সময় লাগবে, সেই জন্য আমি এখানে রাখছি। আমাকে সবাই আশীর্বাদ করবে, গুরু মহারাজের কাছে প্রার্থনা আমি যেন গুরু মহারাজের সে আদেশ নির্দেশ আমার জীবনে প্রয়োগ করে আমার এই জীবনটাকে ধন্য করতে পারি। জয় শ্রী গুরু মহারাজ কি জয়।